আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। সুপ্রভাত জানাই আপনাদের সকলকে। একটা নতুন দিনের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল আমি রেডি হয়ে নিচ্ছি জিমে যাব বলে। একদম এখন বাজে 4:40। সকালবেলায় আমি একটু লেবু জল খেয়ে বেরিয়ে পড়লাম জিমের উদ্দেশ্যে। দেখুন, একদম সেজে গুজে বেরিয়ে পড়েছি জিমে যাব বলে। তো চলুন যাওয়া যাক জিমে, সাথে আপনাদেরকেও সঙ্গে নিয়ে চললাম। অনেকগুলো সিঁড়ি পেরিয়ে ওপরে উঠতে হয়, হাঁপিয়ে গেলেও কিছু করার নেই। জিম সেন্টারটা বোধহয় এমনিই থাকে একদম টপ ফ্লোরে। তো চলুন যাওয়া যাক জিমের মধ্যে। চলে আসলাম। কিছুটা এক্সারসাইজ করার পর শুরু হয়ে গেল আজকের লেগ ডের ব্যায়াম। সঙ্গে আমার ট্রেনার তো পাশেই ছিল, যে উনি আমাকে হেল্প করছিলেন। সকাল থেকে এইভাবে যে এক্সারসাইজ করতে সত্যি খুব ভালো লাগে, মনটাও শান্তি। একটুখানি ব্যালকনিতে দাঁড়ালাম, দেখলাম আকাশটা পুরো মেঘে ঢাকা। পাহাড়টাকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না। রাস্তায় মাঝে মাঝে গাড়িও যাচ্ছে, আর পাহাড় একদম অন্ধকার। নেমে আসছি জিম থেকে। একটা ঘন্টা কোথা দিয়ে যে চলে যায় বোঝাই যায় না। আস্তে আস্তে আমি আমার বাহনের কাছে এগিয়ে আসছি। আমার চিরদিনের নিত্যসঙ্গী, আমার চিরদিনের বন্ধু, আমার ভীষণ প্রিয় বন্ধু। ওখান থেকে আমি বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। বাজারে এসে সবজি কেনার পাশাপাশি প্রকৃতির যে সমস্ত রুদ্ররূপ সেগুলোও একটু ক্যামেরাবন্দি করতে ইচ্ছে করে। তাই ব্রিজের গ্রিলের পাশ দিয়ে দেখছি খুব সুন্দর একদম নদীর মতন নালা দিয়ে জল ছুটে চলেছে, সেটাকে তাই আমি একটু ক্যামেরাবন্দি করলাম। বাজার তো একদম পুরো দামে বসে পড়েছে। দেখুন, ব্রিজের উপরেই आपका দুধারেই साथ हम भी বাজার फोटो বসে আছে। उठाएंगे। আমি এইখানে একটু শশা নেবো বলে দাঁড়ালাম, পাশে আসলাম ওনাদের সঙ্গে একটু গল্প, একটু সময় কাটানো। তারপর ঘরে চলে আসলাম, এসেই শুরু করে দিলাম কাজ। ব্যাস। তো চলুন, অনেক দিন পর আজ একটু সুজির উপমা বানালাম। তো কড়াতে একটু সুজি দিয়ে একটু সুজিটাকে নেড়ে নিলাম, আর দিলাম একটু সবজি, একটু বিনস, একটু গাজর, এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে সবজিগুলোকে সুজিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। একটু বাদামও ভেজে রেখেছিলাম, সেটার আমি আপনাদের সামনে দেখালাম না। মোটামুটি সুজির উপমা আমার হয়ে গেছে। এবার আমি সুজির উপমাটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম। এই ছিল আজকে আমার ব্রেকফাস্ট। ব্যালকনি বাগানে খুব সুন্দর ফুল হয়েছে। দেখুন আমার গাছে জবা ফুলটা কত সুন্দর লাগছে, আর কত সুন্দর হয়েছে দেখতে। ব্যালকনি বাগানে কিছু গাছ থাকলে মনটা একদম শান্তি লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি আমার ব্যালকনি বাগানে নতুন নতুন গাছের অতিথিদের নিয়ে আসতে। পাশেই একটা বেলফুল গাছও রয়েছে, সেটাতে বেশ কিছুদিন আগে বেলফুলও ফুটেছিল খুব সুন্দর। গোটাকতক ফুল তুলে নিয়ে আমি আমার ঠাকুরের পুজোর উদ্দেশ্যে ঠাকুর ঘরে চলে আসলাম। স্নান তো সারাই হয়ে গেছিল। ঠাকুর, শ্রীমা আর আমার স্বামীজি আর বাকি যে সমস্ত ঠাকুর আছে তাদের পুজো করার জন্য আমি বসে পড়লাম। এখানে আমি বজরংবলীকে স্নান করাচ্ছি। বজরংবলীর স্নান হয়ে যাবার পর আমি ওনার গা মুছিয়ে দিলাম। সব দিন আমার সব ঠাকুরকে পুজো করার খুব তাড়াতাড়ি সময় হয়ে ওঠে না। যেদিন আমি যেরকম পারি সেদিন সেইভাবেই আমি পুজো করতে থাকি। ঈশ্বরকে ডাকা নিয়ে কথা। বজরংবলীর স্নান হয়ে গেছে। আমি ওনাকে যে পাত্রে বসাই সেই পাত্রটাকে পরিষ্কার করিয়ে ওনাকে বসিয়ে ওনার গায়ে একটু মেটে সিঁদুর দিয়ে দিলাম, যেটা বজরংবলীর খুব প্রিয়। তারপর আমি আমার গিরিধারীকে স্নান করাবো বলে নামিয়ে নিয়ে আসলাম। গিরিধারীর স্নান শেষ, ওনাকে আমি আমার সাজসজ্জায় সাজিয়ে দিলাম, আর আমার ব্যালকনি বাগানে যে জবা ফুলটা গিরিধারীর পায়ে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে আমার গিরিধারীর পায়ে এই ফুলটা। আর একটা ফুল আমার মহাদেবের মাথায় দিলাম। বেশি তো গাছে আমার ফুল ছিল না, আর একটা ফুল আমার বজরংবলীর পায়ে দিলাম। এই ছিল আজকে আমার পুজো। সঙ্গে একটু হনুমান চল্লিশাও পড়ে নিলাম। ব্রেকফাস্ট খাবো বলে তো আগেই রেডি করে রেখেছিলাম, ব্রেকফাস্টটাও রেখে দিলাম।
আজকে দেখুন আমি একটু সন্ধেবেলায় মার্কেটে বেরিয়েছিলাম মাছ কিনবো বলে। এদিকে এসে দেখছি মাছগুলোকে ওরা কাঁচা মাছগুলোকে এমনি করে পোড়াচ্ছে। এটাকে নাকি ওরা আবার কলসির ভেতরে রেখে বেশ কিছুদিন পুরনো হয়ে গেলে তারপরে খাবে। না জানি এদের কি রকম খাদ্য। তারপর বাড়িতে এসে আনবক্সিং করতে শুরু করে দিলাম। রাখিতে আমার ভাইয়ের পাঠানো গিফট। ভাই বেশ কিছুদিন ধরেই বারবার বলছে আমার পাঠানো গিফটটা খুলেছিস, পেয়েছিস? তো আজকেই পেয়েছিলাম, তো শুরু করে দিলাম গিফটটা আনবক্সিং করতে। ছিল আমার খুব প্রিয় এক অরিফ্লেমের নতুন লঞ্চ করা একটা মিল্ক অ্যান্ড হানির বডি ক্রিম, আর ছিল একটা সিরাম। আর যে পারফিউমটা দেখছেন, এটা আমি আগের মাসের বেশি সেল করার জন্য এই পারফিউমটা আমি গিফট হিসাবে পেয়েছি। দেখুন বডি ক্রিমটা কি সুন্দর। আর তাছাড়া এর মধ্যে আমার ভাইয়ের পাঠানো ভালোবাসাটাও তো রয়েছে। একটু হাতে মেখে নিলাম, দেখছি যে কতটা সুন্দর, সত্যি খুব সফট। আর আপনারা বোধহয় জানেন অরিফ্লেমের প্রত্যেকটা প্রোডাক্টই খুবই সুন্দর, চাইলে আপনারাও নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।